বাবাজি মিল্লাত ইসলামী আপনাদেরকে বলতে চাই, এই শাওয়াল মাস অত্যন্ত বরকতপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ, অত্যন্ত দামি। কেন 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 আব্বাজি আমার, এই শাওয়াল মাসেরও অনেক বরকত রয়েছে। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, রমাদান মাসের পূর্ণ রোজা যে আদায় করবে, তারপর এই শাওয়াল মাসের যে 6টি রোজা আদায় করবে। বাবাজি আপনাদের এই এলাকাতে এই 6টি রোজাকে কি বলে জানি না, তবে আমাদের বীরভূম মুর্শিদাবাদে এই 6টি রোজাকে ঈদ সালামির রোজা বলা হয়। আপনাদেরকে বলতে চাই বাবাজি, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মুআজামুল আওসাত নামক হাদিস শাস্ত্রের কিতাবে এই হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। আমার নবীজি বলতেছে, রমজান মাসের পূর্ণ রোজা এবং এই শাওয়াল মাসের যে 6টি সিয়াম সাধনা রোজা রাখলো, মূলত সে লাইভ ভোর রোজা রাখার মতন নেকি পেয়ে গেল। বাবাজি আপনাদেরকে যদি বলতে চাই, যতদিন বাঁচবেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, ইন্তেকালের শেষ মুহূর্ত পর্যন্ত, জীবনের শেষ টাইম পর্যন্ত রোজা রাখেন তো আপনারা বলবেন, হুজুর একটা মাস রোজা রাখতেই তো আমাদের অসুবিধা হচ্ছে, পুরো লাইফ ভোর, পুরো জীবন ভোর, ইন্তেকাল পর্যন্ত কিভাবে রোজা রাখবো? বাবাজি আপনাদেরকে বলতে চাই, লাইফ ভোর রোজা রাখতে পারবেন না, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রোজা রাখতে পারবেন না, জীবনের অন্তিম কাল পর্যন্ত রোজা রাখতে পারবেন না। এই মাসের 6টা রোজা রেখে দিন, সারা জীবনের রোজা রেখে যতটা সওয়াব পাওয়া যেত রমজান মাসের 1 মাস, তারপর এই মাসের 6টি রোজা রাখলে আল্লাহ বান্দার আমলনামাতে ততটাই সওয়াব দান করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন। আপনাদের এখানে ঈদ সালামি রোজা বলে, এটাকে নাকি ছাটিয়া বলে? তো যাক, এই রোজাটা রাখবেন। এই রোজাটা ফরজ না, এই রোজাটা ওয়াজিব না, এই রোজাটা নফল। কিন্তু নফল রোজা যদি এত দাম হয়, 6টি রোজা রাখলে যদি সারা জীবন রোজা রাখার মতো সওয়াব লাভ করা যায়, আলহামদুলিল্লাহ। আমরা ফরজ রোজা রমজান মাসে রাখলাম, কতটা নাকি আল্লাহ পাক তুমি আমাদেরকে দান করেছো। সুবহানাল্লাহ, জোরে বলেন। সুবহানাল্লাহ। বাবাজি আপনাদেরকে বলতে চাই, ওটা তো একটা হাদিস পাঠ করলাম, এবার আসুন বাবাজি 3য় নম্বর হাদিস। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, বাবাজি যে রমজান মাসের সম্পূর্ণ রোজা রাখলো, যে রমজান মাসের পূর্ণ রোজা রাখলো এবং এই শাওয়াল মাসেরও 6টি রোজা রাখলো, সে এমন পাপ মুক্ত হয়ে যায়, এমন গুনাহ মুক্ত হয়ে যায়, এমন নিষ্পাপ হয়ে যায়। মাতৃগর্ভ থেকে, মায়ের গর্ভ থেকে বাচ্চা যখন জন্ম নেয়, যেমন তার মধ্যে কোনো পাপ থাকে না, গুনাহের কোনো অবকাশ থাকে না, মায়ের পেট থেকে যেই দিন বাচ্চা জন্ম নেয় তার অবস্থাটা যেমন হয়, কেউ যদি রমাদান মাসের রোজা আর এই মাসের 6টি রোজা আদায় করে, তো সেই ব্যক্তি ওই বাচ্চার মতন হয়ে যায়। জোরে বলেন। আপনাদেরকে ব্রাদার 3 নম্বর হাদিস আপনাদেরকে শোনাই। আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গাতে নবীজি বলেছেন, যে ব্যক্তি ওই রমাদান মাসের সম্পূর্ণ রোজা আর এই শাওয়াল মাসের 6টি রোজা আদায় করলো, সারা বছর 1 বছর রোজা রাখলে যতটা সওয়াব উপলব্ধি করা যেতে পারে, ততটা এই 6টি রোজা রাখলে আল্লাহ পাক ওই বান্দা এবং বান্দির আমলনামাতে যোগ করে দিবেন। এজন্য আব্বা এখন অনেকেই বলবে, শুনেন বাবা, নবীজি এই 6টি রোজার ফজিলত বলেছেন, তার পাশাপাশি বলেছে যে রমজান মাসেরও যে রোজা রেখেছে। এখন আপনাদের মাঝে এইরকম ব্যক্তি যদি বলে, রমজান মাসের রোজা রাখিনি কিন্তু এই 6টা রোজা রাখবো, হবে কি? তো হবে না। ফরজ বাদ দিয়ে নফলকে যদি নিয়ে টানাটানি করেন, তো আল্লাহ কি আমাদের উপর খুশি হবে? তার মানে এটা নয় যে নফলও ছেড়ে দিতে হবে, না, নফলও পড়তে হবে, তবে আগে ফরজকে আদায় করাকে গুরুত্ব প্রাধান্য দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? এইজন্য আপনারা অনেকে আছেন যিনারা রমজান মাসের সিয়াম সাধনা করেছেন, তিনারা এই 6টা রোজা রাখুন। আর যিনারা রমজান মাসের রোজা বিশেষ কোনো কারণবশত রাখতে পারেননি, তারা আগে রমজান মাসের রোজার কাজা তুলবে, তারপর যদি টাইম থাকে তো এই
শাওয়াল মাসের 6টা রোজা রাখবে। কথা বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা বোনরা প্রশ্ন করতে পারে, প্রত্যেকটি মা বোন আল্লাহর তরফ থেকে কুদরতি ভাবে নাপাক থাকে মাসে 3 দিন হোক, 5 দিন হোক, 7 দিন হোক। রমাদান মাসে অনেক মা বোনরা অনেক রোজা তাদের ভাঙতে হয়েছে, কারো 3টি, কারো 5টি, কারো 7টি, কারো 8টি, কারো 9টি, কারো 10টি। তো এই মা বোনেরা মনে করে যে রমজান মাস পার করার পর ঠান্ডার টাইম যখন ছোট দিনের বেলা আসবে তখন কাজা তুলবো। আপনাদের এদিককার মা বোনরা বোধহয় মনে করে না, তবে আমাদের গ্রামের মা বোনেরা মনে করে রমজান মাসে যে রোজাগুলো ভাঙতে হলো এই রোজার কাজা রমজানের পর নয়, ছোট দিনের বেলাতে ঠান্ডার টাইমে রাখবো। কিন্তু আপনাদেরকে বলতে চাই, যে মা বোনেরা রমজান মাসের রোজা ভেঙেছে, যার কাজা আছে 5টা হোক, 7টা হোক, 10টা হোক, সেই মা বোনেরা কি এই শাওয়াল মাসের 6টা রোজা আগে রাখবে না ওই ভাঙা রোজার গুলো কাজা তুলবে? কোনটা আগে করবে? তো মসলা হচ্ছে আগে ফরজের কাজা তোলা ফরজ। অতএব যে মা বোনেদের রোজা ভঙ্গ হয়েছে কারণ বশত, সে মা বোনরা এই শাওয়াল মাসে আগে কাজা রোজা আদায় করবে, তারপর ওই মা বোনরা ইচ্ছা করলে চাইলে এই মাসের যে 6টি রোজা সেই 6টি রোজা আদায় করবে। জোরে বলে। এখন আরেকটা প্রশ্ন বলে আমার বক্তব্য আগে বাড়াবো। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আরেকবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটি প্রশ্ন, এই মাসের যে নফল 6টি রোজা, এই 6টি রোজা কন্টিনিউ পরস্পর কি 6 দিনই রাখতে হবে, না আজকে 2টা রাখলাম, পরশু বাদ দিয়ে তরশু 2টো রাখলাম, তারপর আবার 2-3 দিন পর আবার 2-4টি রাখলাম, এরকম ভাবে রাখতে হবে? এই যে 6টি রোজা এই মাসের বাদ দিয়ে মাঝে মধ্যে বাদ দিয়ে 6টি পূর্ণ করলে হবে না, একসঙ্গেই 6টি রাখতে হবে। তো এই ব্যাপারে ফুকাহায়ে কেরাম বলেছেন, আপনি যদি লাগাতার কন্টিনিউ 6টি রোজা রাখেন তো রাখতে পারেন, সমস্যা নাই। তবে উত্তম হচ্ছে 2টি রোজা রাখবেন এক সপ্তাহে, তারপরে সপ্তাহে আবার 2টি, তারপর সপ্তাহে আবার 2টি, এইভাবে 3 সপ্তাহে 2টি করে রোজা রাখবেন। এটা সবচাইতে উত্তম পদ্ধতি। তাহলে আপনি নার্ভাস হবেন না, অসুস্থ হবেন না। সপ্তাহে 2 দিন করে রোজা রাখলে কোনো সমস্যা হবে? তবে যদি কেউ কন্টিনিউ 6টা রেখে দেয় কোনো সমস্যা নাই। তবে আলাদা আলাদা আজকে আর কালকে 2টো রাখলো, 2 দিন পর আবার 1 সপ্তাহ পর আবার 2টো রাখলো, তাহলে এই নিয়মটা বেশি ভালো। এটা মানুষের স্বাস্থ্যের পক্ষে বেটার নিয়ম। কথা বুঝতে পেরেছেন? আর মহব্বত বলুন সুবহানাল্লাহ, আর মহব্বত বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একবার হাত দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। পেছনকার ব্যক্তি বলছে যতই বলেন হাত তুলবো না, একবার আগে থেকে পিছন পর্যন্ত একবার হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পুড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাদের দাও না দিদার, আমাদের দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাদের দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। বিরহে দিল পুড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া না, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই, শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চাওয়া নাই। তুমি এই অসহায়দের, তুমি এই
সোহাইদেরি সহায় গো ইয়া রাসূলুল্লাহ তুমি এই ও সোহাইদেরি সহায় গো ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নাই জোরে বলেন আমার কেউ নাই তুমি ছাড়া সাহারা শুধু ইয়া রাসূলুল্লাহ আপনারা বলবেন আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা মুলাকাতের আশা বুকে নিয়ে মরি ধুকে ধুকে মুলাকাতের আশা বুকে নিয়ে মরি ধুকে ধুকে তুমি যে শাফাতকারী তুমি যে সুপারিশকারী তুমি যে শাফাতকারী তুমি যে সুপারিশকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ তুমি যে শাফাতকারী হাসরে ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া জোরে বলেন আমার কেউ নেই তুমি ছাড়া মহব্বতে বলেন